আচ্ছা, তন্ময়দত্ত ভাই, ফেসবুক অ্যাডস রান করার আগে একজন বিজনেস ওনারের মিনিমাম কি রেডি থাকা উচিত? সেটা Very কি ল্যান্ডিং পেজ, না ফেসবুক পিক্সেল সেটআপ টেটআপ এরকম কিছু, নাকি সেলস টিম অথবা রেসপন্স টিম যেটাকে আমরা বলি কল সেন্টার? সবার আগে তার যেটা রেডি থাকা উচিত, যদি কারো এমন বিজনেস হয় যেগুলোতে ইম্পালস বাইং ব্যাপারটা থাকে, আমি সহজে বোঝাবো এটার মানে কি, তাহলে সঙ্গে সঙ্গে যে তার ল্যান্ডিং পেজ দিয়েই শুরু করতে হবে এমন কোনো কথা নেই। আমি এমন একজনকে চিনি, আমাদের বাসার ওখানে, আমাদের ওখানে সিটি প্লাজা নামে একটা জায়গা আছে, একটা মার্কেট, ইটস লাইক আজি সুপার মার্কেট টাইপের শাহবাগের। ওইখানে তারা একটা দোকান নিয়েছে। তারা 2020 সাল থেকে এই পর্যন্ত শাড়ির বিজনেস করতেছে, আমি নাম বলবো না। প্রতি মাসে দে আর মেকিং আ লট অফ মানি। তাদের 1,20,000 মতো এই পেজে ফলোয়ার আছে। তারা এখনও পর্যন্ত কোনো ল্যান্ডিং পেজ তৈরি করে নাই। বাট তারা মোটামুটি আমি বলবো আমার হোম টাউনের যদি টপ 1% আর্নার, টপ 1% যাদের যত ইনকাম হয় তাদের মধ্যে একজন। তাদের কিচ্ছু করতে হয় না এবং তারা তো বোঝেও না তেমন এত কিছু। এখনও পর্যন্ত মডারেটর রাখা, মডারেটরদের কম্পিউটার নাই, মোবাইলে রিপ্লাই করে। এখন বলে যে আপনি অর্ডার দিবেন, অর্ডার দিলে পাঠায় দেবো, এরকম টাইপের। বাট তারা প্রোডাক্টের ব্যাপারে অনেক ভালো বোঝে, যে কোনটা জামদানি, কোনটা এরকম, কোনটা হাতের কাজ করতে হবে, সব ভালো বোঝে। তো ওদের জন্য এখনও পর্যন্ত ল্যান্ডিং পেজ আসে নাই। কিন্তু আপনি যদি একটা প্রফেশনাল বিজনেস হন, তাহলে আপনার ল্যান্ডিং পেজ রাখতে হবে। আপনার কোয়েশ্চেনটা ছিল যে কী কী জিনিস রেডি রাখতে হবে। আগে আপনার প্রোডাক্ট, ইম্পালস প্রোডাক্ট, একটা শাড়ির বিজনেস, যেখানে একটা সুন্দরী আপু, অনেক অ্যাট্রাকটিভ একজন, সে একটা মেয়ের সামনে যখন আসতেছে, যে গতকালকে চাকরি বেতন পেয়েছে, যার কাছে এক্সট্রা কিছু টাকাও আছে, যে আচ্ছা এবার বৈশাখে তুমি এরকম একটা শাড়ি পরে তোমাকে এরকম লাবণ্যময়ী লাগবে, সে না অ্যাড টু কাট করতেছে। তারপরে আবার যখন সেটা ইউটিউবে ওই অ্যাডটা দেখতেছে, তখন বারবার আসতেছে। দেখা গেলো রাত 10টার সময় বাসায় যেয়ে শাওয়ার করে ডিনার করেছে, যখন ফোনটা দেখলো, তারপর যখন আসলো সে আর চিন্তা করতে পারলো না, ক্লিক করলো, কার্ডে পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে দিল, চলে আসে। তাহলে এটার কী হইলো? এটা একটা ইম্পালস বাইং। আপনি একজন প্রেগনেন্ট ওমেনের সামনে একটা আমসত্ত্ব বা একটা মুড়ির মশলা একজন খেয়ে দেখাচ্ছে, তাকে আপনি যখন ওই প্রোডাক্টটা বিক্রি করতেছেন, তার সামনে যখন একটা দিচ্ছেন, ওটা একটা ইম্পালস বাইং। সো আপনার প্রোডাক্ট যদি ইম্পালস বাইং হয়, প্রথমে আপনার ল্যান্ডিং পেজ দিয়ে শুরু করা উচিত না। কিন্তু যদি আপনার প্রোডাক্ট এমন হয় বা আপনার সার্ভিস এমন হয় যেখানে আপনার ট্রাস্টটা অনেক ইম্পর্টেন্ট, ধরেন আপনি মেডিকেল সেবা বিক্রি করতেছেন, আপনি ফ্ল্যাট বিক্রি করতেছেন, ওই ক্ষেত্রে আপনার একটা ল্যান্ডিং পেজ থাকা ইজ ইম্পর্টেন্ট, যেখানে আপনি লিড কালেক্ট করবেন। আমার মতো একজন, আমার কনসালটেশন সার্ভিস, আমি মাঝে মাঝে অ্যাড চালাই। এখন আমি ধরেন মানুষকে মার্কেটিং শিখে, আমার যদি ল্যান্ডিং পেজ না থাকে, আমি যদি মেসেজ ক্যাম্পেইন চালাই, তাহলে কি মানুষ কী ভাববে? যদি আমি মেসেজ ক্যাম্পেইন চালাই, হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন চালাই, যেন যে মেসেজটা করবে তার লিডটা আমার কাছে চলে আসে। বাট এখানে বুঝতে হবে যে তার সার্ভিস বিজনেসটা আসলে কী। যদি হাই টিকিট হয় এবং ট্রাস্ট যেখানে ম্যাটার করে, যেমন যে শাড়ি কিনবে তার জন্য ট্রাস্ট অত ম্যাটার করে না সবসময়। হ্যাঁ, এখন বিয়ের শাড়ি কিনবে, জামদানি কিনবে 22,000 টাকার, ওইটার জন্য ট্রাস্ট, সে হয়তো ওই আপনার বেনারসি পল্লীতে যেয়েই কিনবে। কিন্তু নর্মাল একটা 800 টাকার শাড়ি কিনবে, সে হয়তো একটা ফেসবুকে যে আপু সবচেয়ে সুন্দর লাইভ করতেছে তারটা থেকে কিনে ফেলবে। সো আমি বোঝাতে পারছি এই পয়েন্টটা। সো সবার আগে যেটা রেডি থাকতে হবে, বিজনেস টু বিজনেস ম্যাটার করে। যদি আপনার ইম্পালস প্রোডাক্ট হয়, তাহলে ল্যান্ডিং পেজের দরকার নেই। জাস্ট কন্টেন্ট ভালো করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি, এবং পেজটাতে অ্যাটলিস্ট আমি বলবো অ্যাটলিস্ট 1,000 ফলোয়ার থাকতে হবে। 1,000 ফলোয়ারের নিচে অ্যাড গেলে, এত মানুষ অ্যাড চালাচ্ছে, আপনি আসলে হারাই যাবেন। অ্যান্ড ইফ পসিবল জয়েন দ্য উইশ লিস্ট ভেরিফিকেশন ব্যাচ। আমি যেটা বলছি, ফেসবুক পেজ থেকে ভেরিফিকেশন ব্যাচ থাকাটা ইজ ইম্পর্টেন্ট। আরেকটা আন্ডাররেটেড জিনিস বলে, আপনি যেহেতু বলছেন, শুধু ফেসবুকে না, আপনি ফেসবুকে যেই লাইভগুলো বা যেই ভিডিওগুলো করবেন, টিকটকে আপনি ওই সেম জিনিসগুলো যদি আপলোড করে দেন, করে টিকটকে অটো কাটের একটা অপশন আছে। ধরেন ফেসবুকে আমি যেটা করি, আমার একটা ভিডিও নর্মালি 10 থেকে 12 মিনিটের হয়, এটা আমি ইউটিউবকে মাথায় রেখে ভিডিওগুলো করি। ওই ভিডিওটা পুরোটা আমি টিকটকে আপলোড করি, করে বলি ক্লিপ কেটে দেন। ক্লিপ কাটলে 30 সেকেন্ড করে, ওইখান থেকে একটা ভিডিও থেকে 50টা বেস্ট ক্লিপ চলে আসে। ওইটাতে যেটা হয়, টিকটকে আবার অনেক সময় ভলিউমটা বেশি ম্যাটার করে। ওইখান থেকে মনে করেন 2-3টা 50,000 40,000 ভিউ হয়ে যায়, আমার টিকটকেও কিছু ফলোয়ার বেড়ে যায়। তো ওইখান থেকে যেটা হয়, টিকটকে যে আমাকে দেখে, সে আবার আমার নাম ধরে সার্চ দেয় বা আমার ওই বিজনেস দিয়ে সার্চ দেয়, সে আমার পেজে একটা লাইক দেয়। সো এইভাবে পুরো একটা ফানেল কাজ করে। তো শুরু করার আগে আমার কাছে মনে হয় যে ইম্পালস প্রোডাক্ট হলে তার জাস্ট কোনো কিছু চিন্তা না করে আগে অ্যাডটাকে কতটা অ্যাট্রাকটিভ করা যায় সেটা নিয়ে চিন্তা করবে। আর ইম্পালস প্রোডাক্ট না হলে তার একদম প্রপার ব্র্যান্ড আর্কিটাইপ তৈরি করে, সেখান থেকে তার কী টাইপের মানুষকে টার্গেট করা উচিত, সে কী পছন্দ করে, কী খায়, কী দেখে। বা এমন যদি হয়, কথার কথা, আপনি 4 কোটি টাকার ফ্ল্যাট বিক্রি করতেছেন, তাহলে আপনি কী করবেন? আপনি যে ওয়েস্টিনে যাবেন বা ইন্টারকন্টিনেন্টাল যাবেন, বিভিন্ন বুফে যেখানে হয়, ওই বুফে আলাদের বলবেন যে ভাই, আপনার এখান থেকে যারা আসবে, আপনাদের এখানে আমি প্রত্যেকটা ওই বুফের রসিদ বা হোয়াট
এভার ইট ইজ, এটার সাথে আমি একটা আমার ব্রোশর দিতে চাই, কত টাকা আপনারা নেবেন, এরকম কোলাবোরেশন করবে। কারণ যে 5 স্টারে যে 10,000 টাকা দিয়ে বুফে খেতে পারে, সে একটা ফ্ল্যাট কিনতে পারে। তো এইরকম মানে চ্যানেলগুলো বুঝে বুঝে তার আসলে ডিফারেন্ট জিনিস করা উচিত। কিন্তু কি করা উচিত না সেটা যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে র্যান্ডমলি জাস্ট কোনো কিছু না ভেবে বুস্ট করে দেওয়া। ট্রাস্ট মি, ইউ আর গোয়িং টু লুজ ইউর মানি। আপনি কম্পিটই করতে পারবেন না আপনার কম্পিটিটরের সাথে। আপনি আমসত্ত্ব বেচতেছেন দিনে $4 দিয়ে, ঘরের বাজারে বা এরকম টাইপের দিনে মনে করেন $400 দিয়ে বেচতেছে। জীবনেও আপনি আসলে প্লেসমেন্টই পাবেন না। এমন রহিম করিম যদু মধুর কাছে যাবে অ্যাড, আপনার অ্যাড তো কাজ করবেন না, পেজ আরও রেকমেন্ডেশন কমে যাবে, অ্যান্ড সিপিআর কমে যাবে, আপনি ব্যবসার প্রতি আপনার গালাগালি চলে আসবে। পরে আমাদের মতো কারো যখন ব্যবসা রিলেটেড ভিডিও দেখবেন, তখন নিচে হা হা দিবেন। এই সমস্যাটা হবে।